এই গল্পটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। শ্রোতার মানসিক প্রস্তুতির জন্য বলা হচ্ছে এটি একটি ভয়াবহ ভূতের গল্প, যা রাতের নিঃশব্দতা ভেঙে দিতে পারে। যারা দুর্বল হৃদয়ের, তাদের না শোনাই শ্রেয়। তবে যদি সাহস থাকে, চলুন শুরু করি। রায়হান আর মারুফ দুই বন্ধু। পুরনো পরিত্যক্ত জায়গায় ঘুরতে ভালোবাসে তারা। একদিন তারা গেল উত্তর বাংলার সীমান্তে এক পুরনো হোটেল দেখতে, যার নাম হোটেল মেঘবন্ধু, যেখানে ২০ বছর আগে ভয়ানক আগুন লেগে সব ধ্বংস হয়ে গিয়েছিল। তুই শুনছিস মারুফ? এই হোটেলের কক্ষ ১৩তে একসময় একজন নারী আগুনে পুড়ে মরে। তখন থেকেই ওই রুম তালাবদ্ধ। ভাই, এসব ঠিক না। শোনা যায় রাতে ওই ঘর থেকে কারো কান্নার শব্দ আসে। ওই ঘরে না গেলেই ভালো। কিন্তু রায়হান শোনে না কারো কথা। তারা হোটেলের ধ্বংসস্তূপে ঢোকে আর খুঁজতে থাকে কক্ষ ১৩। হোটেলের চারপাশে কেবল ধ্বংস আর ধুলো। একসময় তারা পায় কাঠের দরজা, ওপরে লেখা রুম 13 ডু নট ওপেন। রায়হান উত্তেজিত, এই তো পেয়ে গেছি, এই দরজার পেছনেই লুকানো রহস্য আছে মারুফ। মারুফ ভীত কণ্ঠে, তুই পাগল, এটা খোলা ঠিক হবে না, দেখ দরজাটা নিজেই হালকা কাঁপছে। রায়হান হাত দেয় দরজায়। দরজা আস্তে আস্তে খুলে যায় নিজে নিজে। ভেতর থেকে বের হয় ঠান্ডা বাতাস আর হালকা নারীর কান্না। হঠাৎ পিছন থেকে এক বুড়ো লোকের কণ্ঠ শোনা যায়। বুড়ো লোকটা কাপা কণ্ঠে বলে ওঠে, তোমরা ভুল করছো, ও ঘরের ভেতর সে এখনো আছে। সে মরেনি, সে জ্বলে গেছে, কিন্তু এখনো বাঁচে কান্নায়। রায়হান অবাক হয়ে জিজ্ঞেস করে, কে আপনি? আপনি কি জানেন ওখানে কি আছে? বুড়ো লোক উত্তর দেয়, জানি, আমি ছিলাম সেই রাতে। সে রাতেই সব শেষ হয়ে যায়, তবে তার আত্মা এখনো ঘুমায় না। বুড়ো লোক পালিয়ে যায় আর রায়হান দরজার ভেতরে পা রাখে। ঘরটা অন্ধকার। একটা ভাঙা আয়না, পোড়া বিছানা আর ছেঁড়া পর্দা। হঠাৎ আয়নায় দেখা যায় এক নারীর ছায়া। ভূতিনী ফিসফিসে ভয়ানক কণ্ঠে, তুই কেন এলি? আমার ঘুম ভাঙালি কেন? আমি তো এখন জেগে উঠেছি। মারুফ ভয় কাঁপা, রায়হান, আয়নায় কেউ আছে, ভাল ভাই। হঠাৎ দরজা বন্ধ হয়ে যায়। ঘরের বাতাস গা ছমছমে হয়ে ওঠে। রায়হানের কাঁধে কেউ হাত রাখে। ভূতিনী ঠান্ডা গলায়, আমাকে মুক্তি দে, অথবা তুইও এখানে পুড়ে মরবি আমার মতো। ঘরের চারপাশে আগুন জ্বলতে শুরু করে। রায়হান আর মারুফ যেন ফেসে গেছে এক সময়ের ফাঁদে। ভূতিনী, আমি ছিলাম এক সাধারণ গৃহবধূ। আমার স্বামী আমাকে এখানে বন্ধ করে পুড়িয়ে মারে। আমি মরিনি, আমি প্রতিশোধ চাই। রায়হান কাঁপা কণ্ঠে, তুমি কি চাও? ভূতিনী, আমার কঙ্কাল খুঁজে দাও, নইলে তোমার কঙ্কাল থাকবে এখানে। ঘরের এক কোণায় পোড়া হাড়গোড়। রায়হান সেগুলো জড়ো করে আর দরজায় রাখে। ঘর ধীরে ধীরে শান্ত হয়। শুধু শোনা যায় এক দীর্ঘশ্বাস, ধন্যবাদ। হঠাৎ দরজা খুলে যায়। রায়হান আর মারুফ দৌড়ে বেরিয়ে আসে হোটেল থেকে। ভাই, আর কোনোদিন কোনো কক্ষের রহস্য আমি জানতেও চাই না। সে এখন মুক্ত, কিন্তু কক্ষ ১৩ আজও জ্বলে তার স্মৃতিতে। হোটেল মেঘবন্ধু আজও দাঁড়িয়ে, অন্ধকারে নীরবে পোড়া স্মৃতির মতো। আর কক্ষ ১৩ আজও কেউ খুললে ভেতর থেকে একটি ফিসফিসানি ভেসে আসে, আমি এখানেই আছি বলে। আপনি যদি এমন আরও ভয়াবহ ও রোমাঞ্চকর গল্প শুনতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, মনে রাখবেন, রাতের আধারে কেউ আপনাকে ডাকলে সাড়া দেবেন না।